যারা যারা এএনএম এবং জিএনএম 2024-এর পরীক্ষা দিয়েছো, যেটা গতকাল কন্ডাক্ট হয়েছে ডব্লিউবি জেই বোর্ড দ্বারা, সো আমাদের তরফ থেকে আমরা ম্যাথ এবং জিআই এর যে টোটাল 15 কোশ্চেন আমাদের কাছে ছিল, ম্যাথের 10 এবং জিআই এর 5 অ্যাকর্ডিং টু সিলেবাস, সেই কোশ্চেনে দেখো আমরা অ্যান্সার কি বলে দিচ্ছি এবং উইথ ডিটেল সলিউশন। তোমরা প্রত্যেকে যদি এখনো না দেখে থাকো তাহলে দেখে নাও যে কতগুলো কোশ্চেন তোমাদের এই 15 নাম্বারের পার্ট থেকে কতগুলো কারেক্ট হয়েছে। ঠিক দেখো, অ্যাকচুয়ালি যেটা হতো যে 2021-22 যে পরীক্ষা আমরা দেখেছিলাম তাতে প্রতিটা এক্সামেই দুটো করে শিফটে পরীক্ষা হতো, বাট 2023 থেকে একটা করে শিফটে পরীক্ষা হচ্ছে, শুধুমাত্র একটা শিফটের কোশ্চেনই আমরা সলভ করবো। ম্যাথের থেকে দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আমাদের ছিল অ্যালজেব্রা বেস, যে a প্লাস 1/a ইকুয়াল টু যদি 1 হয়ে থাকে দেন দ্য ভ্যালু অফ a কিউব প্লাস 1, এটার ভ্যালু আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে যে কত হবে। চারটে অপশন দেখো গিভেন আছে। যদি আমরা এটাকে ডিটেলসে সলভ করতে চাই, আমরা এখান থেকে কি বলতে পারি, যদি আমরা এখানে a কে কমন নিতাম তাহলে এটা কত আসতো, দেখো a স্কোয়ার প্লাস 1 আসতো, তার ভ্যালু আমরা 1 পেতাম। ক্রস মাল্টিপ্লিকেশন করলে a স্কোয়ার প্লাস 1 তার ভ্যালু কত আসতো a। এটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসতাম, সো a স্কোয়ার মাইনাস a প্লাস 1 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি না 0 পাচ্ছি। ডান দিকে যেটার ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে a কিউব প্লাস 1 যেটা আছে, এটাকে যদি আমরা 1 এর পাওয়ারে কিউব নিতাম, কারণ 1 এর পাওয়ার তুমি যতই নাও না কেন তোমার কাছে সেমই থাকবে, সো এটা আমাদের a কিউব প্লাস বি কিউবের একটা ফর্মুলা তৈরি হতো। এবং ফর্মুলাটা আমরা কি জানি যে এটা আমাদের কাছে হয় a প্লাস বি, বি এখানে কত আছে 1 আছে, তো a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি, তো a আর 1 গুণ করলে মাইনাস a হবে, প্লাস বি স্কোয়ার যদি আমরা দিই তাহলে 1 স্কোয়ার করলে 1 হবে। এবার এটার ভ্যালু দেখো আমরা অলরেডি পেয়েছি যে a স্কোয়ার মাইনাস a প্লাস 1, তার ভ্যালু আমরা অলরেডি কত পেয়েছি 0। সো এখানে যখনই তুমি এটার সাথে 0 পুট করবে, সো কোনো নাম্বারের সাথে 0 গুণ করা মানে অ্যান্সার আমাদের কাছে কত আসবে, 0ই আসবে। সো ফার্স্ট কোশ্চেন যেটার অ্যান্সার অপশন এ হবে দেখো আমাদের রাইট। ঠিক দেখো কোশ্চেন নাম্বার 2 তে কি বলেছে, কোয়াড্রেটিক ইকুয়েশন। দেখো আমি প্রিভিয়াস দেখো একটা ক্লাসও বলেছিলাম যে এএনএম জিএনএম এ প্রিভিয়াস তুমি যদি প্রতিটা পার্টে দেখো, যেইবারে তোমার এই যে 10টা কোশ্চেন এসেছে প্রতিটা পার্ট থেকে তোমার কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন বলো, লগারিদম বলো আর কম্পাউন্ড ইন্টারেস্ট, এই তিনটে পার্ট থেকে তোমার কিন্তু মাস্ট কোশ্চেন থাকবেই থাকবে, এবং এই তিনটে কিন্তু খুব ভাইটাল চ্যাপ্টার। তুমি যদি এএনএম জিএনএম এ 10-এ 10 আনতে চাও ম্যাথের ক্ষেত্রে, তোমাকে কিন্তু এই তিনটে চ্যাপ্টার মাস্ট কমপ্লিট করতেই হবে। এবং দেখো যেটা লজিক্যাল রিজনিং এর পার্ট আমাদের কাছে ছিল, তুমি যদি প্রিভিয়াস একদম 21-22 সালে দুটো যদি কোশ্চেন তুমি কম্পেয়ার করো, দেখবে সেখানে তোমার কাছে শুধু ফিগারের উপরে বেস করে কোনটা ওয়ার্ড কোনটাই ফিগারে আসতে পারে এরকমই কোশ্চেন দিত। বাট এবছরের কোশ্চেন দেখো তোমার কাছে কিরকম এসেছে না, যেটা অ্যাকচুয়ালি আমরা রিজনিং পড়ি, যে এসএসসি বলো বা রেলওয়ে বলো, সেরকম রিজনিং এর মতোই তোমাকে কোশ্চেন দিয়েছে। ঠিক দেখো, যখনই তোমার কাছে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম হবে, যদি আমরা দেখি যে এটাকে যদি আমরা a এক্স স্কোয়ার মাইনাস বি এক্স বা প্লাস বি এক্স প্লাস সি যদি আমরা নিয়ে নিই ইকুয়াল টু যদি 0, এরকম কোনো ইকুয়েশন যদি আমাদের কাছে থাকে, দেন দুটো যে রুট আমাদের কাছে হয় সেই রুট দুটো যদি কখনো যোগফল জানতে চাই, যে সাম অফ রুট, সো একটা রুট আলফা একটা রুট যদি বিটা হয়ে থাকে, তো আলফা প্লাস বিটার যেটা মান আমাদের কাছে হয় সেটা হচ্ছে কি না, এখানে যেটা আমরা পাবো যে এক্স এর যেটা কোফিসিয়েন্ট থাকে মাইনাস সেটাকে বি নিতে হয়, মানে মাইনাস এখানে যেহেতু কোফিসিয়েন্ট আমাদের কাছে বি আছে তাই আমরা সেটাকে মাইনাস নিচ্ছি, মাইনাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের যেটা কোফিসিয়েন্ট থাকে এ আসে, এটা আমাদেরকে নিতে হয় যে মাইনাস বি ডিভাইডেড বাই এ। যখন প্রোডাক্ট অফ তোমাকে রুট জানতে চাইবে এ আলফা ইন্টু বিটা, তখন আমরা কি করি না, সি এর যেটা কোফিসিয়েন্ট থাকে তাকে আমাকে এখানে এক্স স্কোয়ার যেটা কোফিসিয়েন্ট সেটাকে এ দিয়ে সেটাকে আমাকে ভাগ করতে হয়, তো সি ডিভাইডেড বাই এ আমরা পাই। ঠিক যখনই তোমাকে সাম অফ রুট জিজ্ঞাসা করবে তখন আমরা মাইনাস বি ডিভাইডেড বাই এ লাগাবো, আর যখন তোমাকে দুটোর গুণফল জিজ্ঞাসা করবে তখন আমরা সি ডিভাইডেড বাই এ অ্যাপ্লাই করি। ঠিক সো এইটার ক্ষেত্রে দেখো ইকুয়েশন কি দিয়ে দেওয়া ছিল যে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0, তোমাকে আলফা প্লাস বিটা দুটো রুটের যোগফল জানতে চেয়েছে, তাহলে আমরা ফর্মুলাটা কি নেব, মাইনাস বি ডিভাইডেড বাই এ। মাইনাস বি ডিভাইডেড বাই এ তুমি যখনই এখানে নেবে, দেখো বি এর এখানে তোমার কাছে কোফিসিয়েন্ট কত আছে -5, সো -5 মাইনাসে মাইনাসে গুণ করে এটা +5-এ কনভার্ট হবে, আর এর এখানে তোমার কাছে যদি ভ্যালু দেখতে চাও সেটা 2 আছে, তো 5/2 অপশন ডি হবে। দেখো এটা আমাদের রাইট। ঠিক চলো কোশ্চেন নাম্বার 3 তে দেখো লগারিদমের কোশ্চেন দিয়ে দেওয়া আছে যে লগ বেস 9 কম্পোনেন্টে আছে 27 মাইনাস লগ 27 9। এক তো তুমি পাওয়ারগুলোকে কমন নিয়ে করতে পারো, দেখো যেটা আমাদের কাছে দিয়ে দেওয়া আছে লগ 9 উপরে 27 মাইনাস কি দিয়ে দেওয়া আছে লগ বেস 27 কম্পোনেন্টে আছে কত না 9। যদি আমি সবগুলোকে 3-এর পাওয়ারে আনতে চাই, এটা আমাদের কাছে কত আসবে, দেখো 9-কে আমরা কি লিখতে পারি 3-এর স্কোয়ার, আর 27-কে আমরা কত লিখতে পারি 3-এর কিউব, মাইনাস এগেন এটাকে আমি 3-এর ফর্মেটে আনতে চাইতাম, এটা নিচে হবে 3-এর কিউব, উপরে আমরা কত পাবো না 3-এর স্কোয়ার পাবো।
পাওয়ারগুলোকে আমরা বাইরে কমন নিতে পারি, তো এখান থেকে তোমার কাছে বাইরে কমন আসবে কত 3, এদিক থেকে তোমার কাছে বাইরে কত আসবে দেখো 2 আসবে। সো এটা 3/2 যদি আমরা কমন নিয়ে নিতাম, দেন আমাদের কাছে কত পড়ে থাকতো, দেখো লগ বেস 3 কম্পোনেন্টে 3 পড়ে থাকতো, মাইনাস এখানেও তুমি যদি পাওয়ারের থেকে 2টা আর এদিকের পাওয়ার থেকে 3টাকে বাইরে কমন নিয়ে আসো, সো 2/3 কমন নিয়ে নিলে এগেন এখানেও তোমার কাছে কত পড়ে থাকবে, দেখো লগ 3 কম্পোনেন্টে 3 থাকবে। আর এইগুলোর ভ্যালু আমরা কত জানি, সমান থাকলে বেস এবং কম্পোনেন্ট সমান থাকলে অলওয়েজ 1 হয়। তো এগুলো যদি 1 হয়ে যায় তোমাকে অ্যাকচুয়ালি সলভ করতে হবে 3/2 মাইনাস 2/3। যখন তুমি লসাগু নেবে 6, 3 2 6, সো 3 3 কে 9 মাইনাস 3 2 6, 2 2 4, 9 থেকে 4 মাইনাস করলে 5/6 তোমার কাছে বেরিয়ে আসবে রাইট অ্যান্সার, যেটা দেখো অপশন সিতে আছে। ঠিক, চলো কোশ্চেন 4 দেখো। মেনসুরেশনের কোশ্চেন দিয়ে দেওয়া আছে যে ইফ দ্য এরিয়া অফ এ সার্কেল ইজ 616 সেন্টিমিটার স্কোয়ার, যদি কোনো একটা বৃত্তের ক্ষেত্রফল 616 সেন্টিমিটার স্কোয়ার হয়ে থাকে, দেন দ্য ভ্যালু অফ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল, মানে তোমাকে ব্যাস ক্যালকুলেট করতে হবে। আমরা বৃত্তের এরিয়ার ফর্মুলা কি জানি যে পাই ইন্টু আর স্কোয়ার হয়, যদি ডিরেক্টলি আমরা পুট করে দিই পায়ের মান 22/7 ইন্টু যদি আমরা আর স্কোয়ার নিই তার ভ্যালু কত পাবো না 616 পাবো। ঠিক, দেখো 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 11 দিয়ে যদি আমরা ক্যান্সেল আউট করি 11 2 22, 11 দিয়ে ক্যান্সেল আউট করলে 5 11 55, 6 11 66, এখানে 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা আমাদের কাছে 28 আসবে। সো আর স্কোয়ারের যেটা ভ্যালু আমরা পাচ্ছি ওইখানে আমরা কত পেলাম 28, আর এদিক থেকে নিচে 7 ছিল, মাল্টিপ্লিকেশন ওখানে হবে। যখন তুমি আর এর ভ্যালু ক্যালকুলেট করবে এটা রুট ওভার অফ নিতে হবে, যে 28 ইন্টু কত না 7, 28কে ব্রেক করা মানে তুমি একটা 4 পাবে, একটা 7 থাকবে, আর একটা 7 আমার কাছে আছে। রুট যখন আমরা সলভ করবো তখন কি জানি যে রুটের ভেতরে যেগুলো পেয়ারে থাকে তার থেকে একটা বেরিয়ে আসে, তাহলে 7 আমরা পাচ্ছি। আর এখানে 4-এর যখন স্কোয়ার রুট করবে এটা 2 হবে। সো 7 দুগুণে 14 তুমি কি পেলে না তুমি ব্যাসার্ধ পেয়েছো। বাট তোমাকে জানতে চেয়েছে ডায়ামিটার, সো 2r এর ভ্যালু তোমাকে ক্যালকুলেট করতে হবে, কারণ আমরা জানি যে ব্যাস ইকুয়াল টু 2 ইন্টু ব্যাসার্ধ হয়। সো 14 সাথে তুমি যখনই 2 মাল্টিপ্লিকেশন করবে 14 ইন্টু 2 করলে 28 তোমার কাছে হবে রাইট অ্যান্সার অপশন বি। ঠিক, চলো কোশ্চেন নাম্বার 5 দেখো। ইফ দ্য ভলিউম অ্যান্ড কার্ভ সারফেস এরিয়া অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার, একটা লম্ব বৃত্তাকার চোঙ তোমার কাছে আছে, তার ভলিউম তার আয়তনের সাথে তার যদি কার্ভ সারফেস পৃষ্ঠতলের ক্ষেত্রফল তোমার কাছে সমান হয়ে থাকে, দেন দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল কত। দেখো যদি আমরা চোঙের ক্ষেত্রে জাস্ট ফর্মুলা বেস কোশ্চেন দিয়ে দেওয়া আছে, তুমি ফর্মুলা পুট করো যে চোঙের ভলিউমের ফর্মুলা আমরা কি জানি, চোঙে যদি আমরা ভলিউমের ফর্মুলা চেক করি সেটা কি হয় না পাই আর স্কোয়ার এইচ হয়, সেটারই মান তোমার তার বক্ষতলের ক্ষেত্রফলের সাথে সমান হবে, মানে 2 পাই আর এইচ এর সাথে সমান হবে। ঠিক, এখান থেকে যদি আমরা ক্যান্সেল আউট করতে চাই, দেখো কি ক্যান্সেল আউট হবে, তুমি বলো স্যার পায়ের সাথে পাই ক্যান্সেল আউট হবে, একটা আর এর সাথে একটা আর ক্যান্সেল আউট হবে, এইচ এর সাথে এইচ ক্যান্সেল আউট হবে। সো আর এর মান একটা আর বাম দিকে পড়ে আছে, তার মান আমরা কত পেলাম 2 পেলাম। তো যদি আমরা রেডিয়াসের কথা বলি, সেই রেডিয়াসটা অলওয়েজ কত ইউনিট হবে 2 ইউনিট হবে, যেটা অপশন এতে আছে। কতটা ইজি দেখো, মানে তুমি 5-7 সেকেন্ডের মধ্যে কোশ্চেন সলভ করে নিতে পারবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6 দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে কোশ্চেন দিয়ে দেওয়া আছে। দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট হুইচ বিকামস ₹1 to 1 in 2 years at 10% কম্পাউন্ড ইন্টারেস্ট উইল বি। তোমাকে আসলটা ফাইন্ড আউট করতে হবে, যেটা 2 বছরে 10% চক্রবৃদ্ধি সুদের হারে 121 টাকাতে পরিণত হয়েছে। আমরা কি জানি কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, যেটা 10% আছে, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় 1/10। সো 10 টাকা থাকলে 1 টাকা ইন্টারেস্ট পেয়ে আমাদের কাছে 11 টাকা তৈরি হতো। 10 টাকা থাকলে 1 টাকা ইন্টারেস্ট পেয়ে আমাদের কাছে 11 টাকায় পরিণত হতো। এটা আমরা কি বলতে পারতাম না 1 ইয়ার রিগার্ডিং আমরা ডেটা বলতে পারি। 2 বছরের ডেটা যদি আমরা সাপোজ ক্যালকুলেট করতে চাইতাম, তখন পাওয়ারে আমাদেরকে 2 নিতে হতো। সো 10-এর স্কোয়ার থাকলে সেটা আমাদের কাছে 11 স্কোয়ার তৈরি হতো। 10-এর স্কোয়ার কত 100 টাকা যদি আসল থাকতো, তখন 11 স্কোয়ার 100 টাকা আমাদের কাছে সুদে আসলে বা অ্যামাউন্ট তৈরি হতো। আর এক্সাক্ট দেখো কোশ্চেন ডেটার সাথে ম্যাচ করে গেছে। তো 121 টাকা যখন আমাদের কাছে অ্যামাউন্টে পরিণত হয়েছে, তখন আমাদের কাছে প্রিন্সিপালটা কত টাকা হবে, তুমি অ্যান্সার দেবে যে প্রিন্সিপাল যেটা আমাদের কাছে হবে সেটা কত হবে না 100 টাকা, যেটা অপশন ডিতে আছে। ঠিক, তো 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখো, যারা অ্যান্সার করেছো তো ডি হবে দেখো আমাদের রাইট। চলো রেশিওর কোশ্চেন দিয়ে দেওয়া আছে যে a/3 = b/4 = c/7 যদি হয়ে থাকে, দেন a + b + c ডিভাইডেড বাই c এর মান কত হবে। তো আমরা অলওয়েজ এক্ষেত্রে কি ধরে চলি, নিচে যে ভ্যালুটা দিয়ে দেওয়া থাকে সেটাকে আমরা তার ভ্যালু নিয়ে নিই। কেন নিই, তার কারণ হচ্ছে যখনই তুমি এটাকে কোনো একটা ভেরিয়েবল কে এর সাথে ইকুয়াল ধরবে, এবং এখানেও যদি তোমাকে রেশিও ক্যালকুলেট করতে বলেছে, সেই উপরের কে নিচের কে তো ক্যান্সেল আউটই হবে, তাহলে নতুন কোনো ভেরিয়েবল কোনো ধরার প্রয়োজনই নেই। আমরা ডিরেক্টলি a এর ভ্যালু 3 পুট করব, ডিরেক্টলি b এর ভ্যালু 4 পুট করব, আর ডিরেক্টলি c এর ভ্যালু আমরা 7 পুট করব। সো a + b + c যখন তোমার কাছে উপরে নেবে, তিনটে যোগফলকে যখন তুমি c দিয়ে ভাগ দেবে, উপরে হবে 3 + 4 + 7,
নিচে কত আসবে দেখো, সি মানে তাকে 7 দিয়ে ভাগ করতে হবে। তো উপরে আমরা পাচ্ছি 7, 4 3 7 7 কত 14, 14কে 7 দিয়ে ভাগ করা মানে 2 হবে আমাদের কাছে অ্যান্সার, কারেক্ট অপশন বি। ঠিক, দেখো এখানে তোমাকে একটা মেনস্ট্রুয়েশনের কোশ্চেন দিয়ে দেওয়া আছে যে ইফ দ্য এরিয়া অফ এ হোল সারফেস অফ এ কিউব ইজ 216 সেন্টিমিটার, সমগ্র তলের ক্ষেত্রফল তোমাকে বলে দেওয়া আছে একটা কিউবের ক্ষেত্রে, ঘনকের ক্ষেত্রে 216। ফর্মুলা আমরা কি জানি যে 6 ইন্টু বাহু স্কোয়ার হয়, তারই ভ্যালু তোমাকে কত দিয়ে দেওয়া আছে না 216 সেন্টিমিটার স্কোয়ার দিয়ে দেওয়া আছে। তো এখান থেকে তুমি যদি এ স্কোয়ারের ভ্যালু ক্যালকুলেট করতে চাও, 6 দিয়ে বোথ সাইডকে ডিভাইড করলে আমরা কত পাবো 36 পাবো, আর এ এর মান আমরা এখান থেকে কত পাবো দেখো 6 পাবো। 36 এর স্কোয়ার রুট করলে আমাদের কাছে কত আসবে না 6। দেন লেন্থ অফ দ্য ডায়াগোনাল, একটা কিউবে যদি তুমি ডায়াগোনালের ফর্মুলা দেখো বের করা, সেটা কি হয় না √3 ইন্টু তার বাহু এ হয়ে থাকে, সাইড হয়ে থাকে। সো √3 এ যদি হয়, এর মান আমরা 6 পেয়েছি, তো 6√3 সেন্টিমিটার হবে রাইট অ্যান্সার, যেটা অপশন সিতে গিভেন আছে। ঠিক, তো চেক করে নাও অপশন সি যারা করেছো তারা একদমই পারফেক্ট করেছো। চলো প্রতিটা কোশ্চেনের মানে এক এক করেই ছিল। ওকে, নেক্সট দেখো ত্রিকোণমিতির কোশ্চেন দিয়ে দেওয়া আছে যে সাইন থিটা ইন্টু কস থিটা যদি হাফ হয়ে থাকে, সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু তোমার কাছে কত আসবে। কিভাবে সলভ করতে পারি, এটাখানে যদি আমরা 2কে মাল্টিপ্লিকেশন করে দিতাম, এটা আমাদের কাছে কত হতো দেখো 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তার মান আমরা কত পাবো না 1 পাবো। আর 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা অ্যাকচুয়ালি কিসের ফর্মুলা হয় না সাইন 2 থিটার ফর্মুলা হয়। এটা কিসের ফর্মুলা হয়, সাইন 2 থিটার ফর্মুলা হয়। তো সাইন 2 থিটার মানই আমরা অ্যাকচুয়ালি কত পাচ্ছি না 1 পাচ্ছি। তুমি যদি এখানে ভ্যালুটাকে পুট করতে চাও যে 1 অ্যাকচুয়ালি সাইন কত ডিগ্রির মান হয় না সাইন 90 ডিগ্রির মান, দেখো আমাদের কাছে 1 আসে। তো যেহেতু বেস আমাদের কাছে দু জায়গাতে সাইন আছে, তো 2 থিটার মান আমরা ডিরেক্টলি কত বলতে পারি 90 ডিগ্রির সাথে সমান হবে। আর থিটার মান আমাদের কাছে কত আসবে, তুমি বলছো 45 ডিগ্রি। সো থিটা যদি 45 ডিগ্রি হয়ে থাকে, তুমি এখানে পুট করে দাও, তুমি বলছো সাইন 45 ডিগ্রি মাইনাস যদি আমরা কস 45 ডিগ্রির ভ্যালুটা ক্যালকুলেট করতে চাই, দেখো দুটোর ক্ষেত্রে সেম ভ্যালুই হয়। সো দুটোর ক্ষেত্রে যদি সেম ভ্যালু হয়ে থাকে, সবগুলো কি হবে 1/√2 হবে। সো দুটোর ক্ষেত্রে যদি সেম ভ্যালু হয়ে থাকে, তুমি বলো স্যার সেম ভ্যালু থেকে সেম ভ্যালু মাইনাস করলে আমাদের কাছে অ্যান্সার অলওয়েজ কত আসবে, সো 0 হবে আমাদের কাছে রাইট অ্যান্সার, অপশন এ। ঠিক, সো ম্যাথের দেখো 9টা কোশ্চেন আমরা কমপ্লিট করলাম। লাস্ট যে কোশ্চেনটা আমাদের কাছে আছে কোশ্চেন নাম্বার 10, কি বলেছে দেখো যে এ পার্সন বট সাম আপেল and if cost price of 5 apple is ₹6 and the person sell all as 2 apple for ₹3, then profit will be। 5টা আপেল তুমি কিনেছো 6 টাকা দিয়ে, 2টো আপেল তুমি বিক্রি করেছো 3 টাকা করে, তোমার কাছে কি হয়েছে না কত পার্সেন্টেজ প্রফিট হয়েছে জানতে চেয়েছে। সো আমরা কিভাবে সলভ করব, দেখো সব থেকে ইজিয়েস্ট মেথড কি যে তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারো, যে 5টা আপেল আমি 6 টাকাতে কিনেছিলাম, 2টো আপেল আমি 3 টাকাতে বিক্রি করেছি। যখনই তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করবে এভাবে, তুমি বলছো স্যার 12 টাকার জিনিস আমি বিক্রি করেছি কত 3 5 15 টাকাতে। সো 12 টাকায় কোনো জিনিস কিনে তুমি যদি 15 টাকায় বিক্রি করে থাকো, অ্যাজ এ প্রফিট তুমি কত টাকা পেয়েছো, তুমি 3 টাকা প্রফিট পেয়েছো। সো 3 টাকা প্রফিট হয়েছে। প্রফিটের পার্সেন্টেজ আমরা অলওয়েজ কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেট করি। সো 12 টাকা আমাদের কস্ট প্রাইস ছিল, আর পার্সেন্টেজ জানতে চেয়েছে, এক মিনিট, সো এটা আমাদের কাছে কত আসবে, কস্ট প্রাইস হচ্ছে দেখো 12 টাকা, পার্সেন্টেজ জানতে চেয়েছি ইন্টু 100 করে নাও। তো 3 4 12, 4 দিয়ে 100কে ক্যান্সেল আউট করলে 25% আমাদের কাছে কি বেরিয়ে আসবে না প্রফিট বেরিয়ে আসবে। এটা একটা মেথড। অথবা তুমি কি করতে পারো, তুমি কোয়ান্টিটিটাকে না সেম বানিয়ে দিতে পারো। কিভাবে দেখো, তুমি বলবে স্যার আমি 5টা জিনিস কিনেছিলাম যেখানে খরচা হয়েছিল আমার কত 6 টাকা, আমি 2টো জিনিস বিক্রি করেছি যেখানে আমি পেয়েছি কত না 3 টাকা পেয়েছি। এখন এই কোয়ান্টিটিটা তোমার কাছে যদি সেম থাকতো, তখন তুমি ডিরেক্টলি সেলিং প্রাইস এবং কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেশন করতে পারতে, কিন্তু যেহেতু সেম নেই, তোমাকে এই কোয়ান্টিটিটাকে সেম বানাতে হবে। সো দুটোর মাল্টিপিল আমরা দুই জায়গাতেই 10 বানিয়ে দিতে পারি, যে 10টা জিনিস আমি বিক্রি করেছি এত টাকাতে, 10টা জিনিস আমার কিনতে খরচা হয়েছিল এত টাকা। তো 10 বানাতে হলে এটাকে পুরোটা 2 দিয়ে গুণ করতে হবে, তখন তোমার কস্ট প্রাইসটা দাঁড়াবে 6 দুগুণে 12 টাকা। 10 বানাতে হলে 2কে তোমাকে 5 দিয়ে গুণ করতে হবে। সো এইটাকেও মাল্টিপ্লিকেশন যখন তুমি 3কে 5 দিয়ে করবে, তোমার কাছে 15 টাকা আসবে। তুমি এখন কি বলতে পারো, স্যার আমার কাছে কোয়ান্টিটি সেম, যতগুলো জিনিস কিনেছিলাম সব জিনিসগুলোকেই বিক্রি করেছি, কিনতে খরচা হয়েছিল 12 টাকা, বিক্রি করে পেয়েছি কত 15 টাকা, অ্যাজ এ প্রফিট কত টাকা পেয়েছি 3 টাকা। এগেন যখন তুমি ফর্মুলাতে পুট করবে, তোমার অ্যান্সার দেখো 25% আসবে। ঠিক, চলো, তো 10টা কোশ্চেনের আউট অফ 10 তোমাদের কত এসেছে কারেক্ট অ্যান্সার, প্লিজ প্রত্যেকে তোমরা কমেন্ট করবে যারা তোমরা আগামীকাল এক্সামটা দিয়েছো। এরপর দেখো আমরা রিজনিং এর 5টা কোশ্চেন আমরা সলভ করব। প্রথম কোশ্চেন অ্যানালজি বেস আছে, জিকে বেস। কি দিয়ে দেওয়া আছে যে ইন্ডিয়ার সাথে দিল্লি ঠিক যেরকম ভাবে রিলেশনে আছে, বাংলাদেশের সাথে তোমার কাছে কি রিলেশনে আসবে। খুবই ইজি কোশ্চেন। আমরা কি বলতে পারি যে ইন্ডিয়া দিল্লির মধ্যে রিলেশন কি না, এটা তার ক্যাপিটাল হয়, রাজধানী, ক্যাপিটাল। সো বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি আসবে, বাংলাদেশের ক্ষেত্রে আমাদের কাছে কি আসবে দেখো ঢাকা আসবে, যেটা অপশন
এতে আছে। ঠিক, চলো নেক্সট। নাম্বার সিরিজের একটা কোশ্চেন দিয়ে দেওয়া আছে, বলেছে দেখো কোশ্চেন মার্কের জায়গাতে তুমি কাকে নিয়ে আসবে। 2 স্কোয়ার প্লাস 1, দেন 3 স্কোয়ার প্লাস 2, দেন 4 স্কোয়ার প্লাস 3। এর পরেরটা তোমার কাছে অবভিয়াসলি কত হবে, 5 স্কোয়ার হবে, প্লাস নাম্বারটা কত নেবে। দেখো এখানে 1 যোগ হয়েছিল, যে নাম্বারটা স্কোয়ার তার থেকে 1 কম। এখানে 3 স্কোয়ার ছিল, তার থেকে 1 কম 2 যোগ হয়েছে। 4 স্কোয়ার ছিল, তার থেকে 1 কম 3 যোগ হয়েছে। তো এখানে যদি 5 স্কোয়ার হয়ে থাকে, তার থেকে 1 কম কত, 4 যোগ হবে। আর এটা কোন অপশনে আছে, অপশন এতে আছে। তুমি চাইলে এই কোশ্চেনটাকে এরকম ভাবে ট্রিট করতে পারো। আদারওয়াইজ তুমি যদি নাম্বার সিস্টেম বানাতে চাও, নাম্বার সিরিজ বানাতে চাও, 2 স্কোয়ার প্লাস 1 কত হয়, তুমি বলছো 2 স্কোয়ার হয় 4 প্লাস 1 করলে এটা আমরা 5 পাবো। দেন পরবর্তী নাম্বার 3 স্কোয়ার প্লাস 2, 3 স্কোয়ার 9 প্লাস 2 করলে কত, 11 হবে। দেন পরের নাম্বারটা কত আছে, 4 স্কোয়ার প্লাস 3, 4 স্কোয়ার 16 প্লাস 3 কত, 16, 17, 18, 19 আছে। এর পরেরটা তোমাকে জানতে চেয়েছে। দেখো 5 থেকে 11 কিভাবে পসিবল, তুমি বলছো প্লাস 6 হয়েছে। 11 থেকে 19 কিভাবে পসিবল, প্লাস 8 হয়েছে। তো একটা 6 বাড়লো, একটা 8 বাড়লো, পরেরটা তোমাকে অবভিয়াসলি কত বাড়তে হবে, 10 বাড়তে হবে। মানে এখানে নাম্বারটা তোমার কাছে 19 আসতে হবে। আর 19কে তুমি যদি অপশনে দেখো সবগুলো 5 স্কোয়ার রিলেটেড আছে, তো 5 স্কোয়ার তো 25 হয়, তার সাথে কত যোগ করলে 29 হবে, 29 হবে। তুমি বলো স্যার 25 প্লাস 4 29 হবে। তো অ্যান্সার আমরা 5 স্কোয়ার প্লাস 4ই পাবো। ঠিক, চলো কোশ্চেন নাম্বার 3 দেখো, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। নাম্বারের ভিতরে কোনটা অড তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এটা একদমই সিম্পল, তুমি দেখলেই বুঝতে পারছো যে 36 হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, যেটা 6 স্কোয়ার হয়। 64ও পারফেক্ট স্কোয়ার নাম্বার, যেটা 8 স্কোয়ার হয়। আর 121ও পারফেক্ট স্কোয়ার নাম্বার, যেটা 11 স্কোয়ার হয়। শুধুমাত্র 13 হচ্ছে নন পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাই অড আমাদের কাছে কোনটা হচ্ছে না, 13। ঠিক, দুটো মিসিং ফিগারের কোশ্চেন দিয়ে দেওয়া আছে। একটা দেখো তোমার কাছে ম্যাট্রিক্স ফরম্যাটে দিয়ে দেওয়া আছে, কিন্তু সিম্পল লজিক, কোনো কিচ্ছু নেই। 2 আর 5 এই দুটোকে যোগ করলে তুমি 7 পাবে। 12 আর 18 দুটোকে যোগ করে তুমি 20 পাবে। সো 13 আর 11 দুটোকে যোগ করে বসিয়ে দাও, তোমার অ্যান্সার কত আসবে, 24 আসবে। 11 আর 13 যোগ করলে 24 আসবে। ঠিক, অ্যান্সার তো 24 আসার কথা। আর কোনো লজিক এখানে কি অ্যাপ্লাই হবে? মেবি কোশ্চেন আমি ভুল তুলেছি, একবার চেক করতে হবে। দেখো এটা যদি কোশ্চেনে থেকে থাকে তাহলে আমাদের কাছে 24 অ্যান্সার হওয়ার কথা। আদারওয়াইজ যদি এখানে যদি 3 থাকতো, যদি একবার দেখে নিচ্ছি আমি, মেবি যদি 3 থেকে থাকে দেন এটা আমাদের কাছে অ্যান্সার কত হবে, 3 প্লাস 11তে 14 হবে। অথবা যদি এরকম থাকতো যে 1 প্লাস 13, সেক্ষেত্রেও অ্যান্সার কিন্তু আমাদের কাছে কত হতো, 14 হতো। এবং 14 যেহেতু অপশনে আছে, আমরা এটাকে কারেক্ট করতে পারি। একবার তোমরা জানিও যে এটার অ্যান্সার আমি মনে হয় কোশ্চেনটাকে ভুল তুলেছি কোনো একটা লেখার সময়। ঠিক আছে, এবার দেখে নিও, অ্যান্সার কিন্তু 14 হবে। চলো দেখো, এটা একটা ফিগার দিয়ে দেওয়া আছে, মিসিং ফিগার তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এই জায়গাটাতে কত আছে না, 6 আছে। এখানে যদি আমরা ক্যালকুলেশন দেখি, দেখো বাইরের নাম্বারগুলো থেকে কোনো না কোনো ভাবে তোমার ভিতরের নাম্বারটা তৈরি হতে হবে। কিভাবে পসিবল, তুমি বলো স্যার এই দুটো নাম্বারকে যদি আমি গুণ করতাম, 6 7 কত হতো, 42 হতো। 6 ইন্টু 7 কত হতো, 42। প্লাস যদি আমরা নিচের নাম্বার 3 যোগ করে দিই, সো 42 আর 3 কত, 45 তৈরি হচ্ছে। এখানে আসো, 5 আর 4 দুটোকে মাল্টিপ্লিকেশন করলে, সাইডে দুটো নাম্বার মাল্টিপ্লিকেশন করলে 4 5 20 হচ্ছে। প্লাস নিচের নাম্বার 6কে যোগ করে দাও, তোমার কাছে কত আসবে না, 26। সেম দেখো এখানে কত আছে 7, এটাতে কত আছে 3। 3 আর 7 গুণ করলে কত হবে, 3 7 21। প্লাস নিচের 8কে তুমি যখনই যোগ করবে তোমার কাছে কত আসবে, তোমার 29 আসবে, যেটা অপশন সিতে আছে। ঠিক, চলো সো টোটাল 5টা কোশ্চেন আমরা রিজনিং এর কমপ্লিট করলাম। ম্যাথের ক্ষেত্রে আমরা 10টা কোশ্চেন কমপ্লিট করলাম। যারা তোমরা কালকের এক্সাম দিয়েছো প্রত্যেকে জানাও যে তোমাদের আউট অফ 10 ম্যাথের ক্ষেত্রে কত মার্কস এসেছে। আর জিআই বা লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে এক্ষেত্রে আউট অফ 5 তোমরা কত মার্কস অ্যাচিভ করতে পেরেছো। আর এক্সাম কেমন হয়েছে প্রত্যেকে জানিও। এবং নেক্সট ইয়ারের জন্য যদি কেউ প্রিপারেশন নিয়ে থাকো, দেন আমাদের চ্যানেল ফলো করো। এখান থেকে ম্যাথ এবং জিআই এর যেই মক টেস্ট আমরা প্রতিদিন সলভ করছি বা কনসেপচুয়াল ক্লাস, তুমি যদি এখান থেকে কমপ্লিট করে নাও, এই 15 মার্কস আমি কথা দিচ্ছি যে তোমাদের পুরোপুরি হাতের মুঠোতেই থাকবে এবং 100% মার্কস তোমরা এখান থেকে অ্যাচিভ করতে পারবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান।